আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জানি যদিও ভালো নেই সবাই, তারপরেও আমরা বলবো ভালো আছি। আমাদেরকে ন্যায়ের পথে রুখে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। যারা হচ্ছে এই অবস্থাতে দুরবস্থাতেও দেশের পরিস্থিতি খারাপের কারণে ইন্টারনেটের ধীরগতি এবং আ অনেকে ভিপিএন দিয়ে নেট ইউজ করছেন, যেটা মারাত্মক ক্ষতি। বিভিন্ন ডাটা হচ্ছে হ্যাকার্স বা সেই ভিপিএন ওনার কাছে চলে যেতে পারে বা এটা একটা ঝুঁকি থেকে যায়। তো আজকে আপনাদেরকে আমি শেয়ার করব যে বিষয়টি, সেটি হচ্ছে কিভাবে আপনারা এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া সাইটগুলো যে আমাদের ব্লক করে রেখেছে সরকার পক্ষ থেকে বা যাই হোক, যেই পক্ষ থেকেই হোক, যে ব্লক করে রেখেছে। তো আমরা কিভাবে আমরা তো ভিপিএন চালালে দেখা গেছে বিভিন্ন আইপি কিছুক্ষণ পর পর হয়, যেটা হচ্ছে মারাত্মক ক্ষতি এবং আপনার আইডির ক্ষেত্রেও ক্ষতি হবে। তো সেজন্য আজকে একটি ভিডিও নিয়ে আসছি, যেটির মাধ্যমে আপনারা সহজেই ইন্টারনেটের খুব স্পিড পাবেন এবং পাশাপাশি আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপে যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং বাংলাদেশ লোকেশন দিয়েই। কোনো লোকেশন চেঞ্জ হবে না, আপনার যে আইপি, আপনার ওয়াইফাইয়ের যে আইপি, সেই আইপি সবসময় অ্যাক্টিভ, সেটাই আসবে। কোনো সমস্যা হবে না আপনার। আইপি চেঞ্জের ভয় নেই, কোনো কিছুর ভয় নেই। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমত আমরা আজকে একটু দেখব যে হচ্ছে আমাদের এই যে বিগত কয়দিন যাবৎ যে আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, সেবা যেই কয়দিন বন্ধ ছিল সেই কয়দিন বাংলাদেশের কারা এই ইয়াগুলো ব্যবহার করছে, ওয়াইফাই বা নেটওয়ার্ক ব্যবহার করেছে, ইন্টারনেট কারা চালিয়েছে সেগুলো একটু দেখব। তো তার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি একটি ট্যাব নিয়ে নিব। ট্যাব নিয়ে এখানে আমরা সার্চ দিব ক্লাউড ক্লাউড ফ্লায়ার ক্লাউড ফায়ার রেডার। হ্যাঁ, আমরা একটু দেখব, সার্চ দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচের যেই ইয়াটা ক্লাউড ফ্লায়ার রেডার। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের অল ডিটেলস সব থাকবে, বিশ্বের বিভিন্ন দেশের সকল ডেটা এখানে থাকে। কোন দেশ কখন ব্যবহার করে, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে আমরা দেখব। ঠিক আছে, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশের যেই ইয়াটা সেটা আসবে। তো আমরা যদি বিগত হচ্ছে জুলাইয়ের 20 তারিখে যাই, আমরা 20-এর দিকে এখানে ডেটটা সিলেক্ট করতে হবে, লাস্ট 7 ডেজ। আমরা যদি 20 তারিখ থেকে সিলেক্ট করি, 20 থেকে 25 তারিখ পর্যন্ত সিলেক্ট করি, এই সময়টুকু তো আমাদের নেট কানেকশন বন্ধ ছিল। তো কারা ইউজ করেছে দেখেন, আপনারা দেখতে পারবেন এখানে জুলাই 23, জুলাই 21, জুলাই 20। এখানে যদি আমি ধরে রাখি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিসের কারণে আমাদের ওয়াইফাই বা নেট বন্ধ ছিল। হ্যাঁ, বাংলাদেশে দেখেন লেখা আছে শাটডাউন অফ মোবাইল নেটওয়ার্ক ইন রেসপন্স টু স্টুডেন্টস প্রোটেক্টস। মানে ছাত্রছাত্রীদের প্রোটেক্টের জন্য মোবাইল নেটওয়ার্কস শাটডাউন করা হয়েছিল, অর্থাৎ নেটওয়ার্কস ডাউন করা হয়েছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো সোশ্যাল সাইটগুলো ব্লক করে রাখা হয়েছে, যার কারণে আমরা ইউজ করতে পারিনি এই জুলাই 20 থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও আপনারা দেখতে পাবেন এখানে যদি আমি নিচের দিকে আসি, যে মোবাইল ভিএস ডেস্কটপ যে অপশনটুকু, এখানে আমরা দেখতে পাবো 20 তারিখ থেকে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সময়টা নেটওয়ার্ক বন্ধ ছিল, তারপরেও বাংলাদেশে ইউজ করা হয়েছে, নেটগুলো ব্যবহার করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো কারা এই নেটওয়ার্কগুলো ব্যবহার করেছে? হ্যাঁ, তো এইটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডেস্কটপে এবং মোবাইলে প্রচুর সংখ্যক মানুষ অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, এই কারা ছিল সেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এটা আপনাদেরকে জাস্ট দেখালাম যে আসলে এই বন্ধ থাকা অবস্থাতেও অনেকে ব্যবহার করেছে নেট। তো এখন আমি চলে যাব আমাদের মূল কার্যক্রমে। তো প্রথমত আমরা আমাদের ওয়াইফাই নেটওয়ার্ককে দ্রুত বাড়ানোর জন্য এবং হচ্ছে আমাদের কীভাবে আমরা হচ্ছে বাংলাদেশের লোকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারি এবং আমাদের আইপি কখনো চেঞ্জ হবে না। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আমরা 11, এই যে 11, আপনারা 1111 ভিপিএন লিখে সার্চ করলে চলে আসবে। যদিও এটা ভিপিএন বলে, কিন্তু ভিপিএন না। এটার মাধ্যমে আমরা আইপিগুলোকে ব্লক করে, মানে আমাদের যেই আইপি বলতে
আমাদের যেই হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো ব্লক করা হয়েছে, আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ওটাকে আনব্লক করে আমরা আমাদের নিজস্ব আইপি অর্থাৎ আমাদের ওয়াইফাই যে আইপি অ্যাড্রেসটি সেটির মাধ্যমে আমরা বাংলাদেশ লোকেশন দিয়ে আমরা চালাতে পারবো। এতে কোনো সমস্যা হবে না, আইডির কোনো সমস্যা হবে না, লোকেশন হ্যাম্পার হবে না, হ্যাঁ, আনইউজুয়াল কোনো লোকেশন হবে না। তো আমরা যাব ইনস্টল করব, এটাকে ইনস্টল করার পরে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না টেনে টেনে দেখলে। তো পুরো ভিডিওটি দেখবেন। এটা ওপেন হওয়ার পর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইয়াতে ঢুকে গেছি অ্যাপ্লিকেশনটিতে। আমরা নেক্সটে ক্লিক করব, দেন অ্যাকসেপ্ট আসবে, এখানে টার্মস হয়তো থাকতে পারে তাদের, অ্যাকসেপ্ট করে দেবো। অ্যাকসেপ্ট করলে এখানে ইনস্টল ভিপিএন প্রোফাইল লেখা থাকবে, এখানে ক্লিক করব, ক্লিক করে ওকে করে দেব। ওকে করার পরে আমরা এখানে অ্যালাউ নোটিফিকেশন করে দিবেন আপনারা, আমি দিয়ে দিলাম। দেন এখানে ওয়ার্প লেখা আছে, এই ওয়ার্পটাকে আমরা জিরো ট্রাস্টে নিয়ে আসবো, কারণ এই ওয়ার্পের মাধ্যমে আমাদের লোকেশন বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের বাংলাদেশ লোকেশন থেকে আমাদের বাংলাদেশ আইপি অর্থাৎ ওয়াইফাই আইপি থেকে বা যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে, যে মোবাইল নেটওয়ার্ক আছে, সেই আইপি থেকে বাংলাদেশ লোকেশন থেকে আমরা ইউজ করব, যাতে আমাদের কোনো কিছু সমস্যা না হয়। তো তার জন্য আমরা উপরে 3 ডট মেনুতে চলে যাব। 3 ডট মেনু আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে করবেন, কোনো অপশন চেঞ্জ করবেন না, যেভাবে দেখাবো সেগুলো চেঞ্জ করবেন। 3 ডটে যাওয়ার পর নিচে দেখবেন অ্যাডভান্স নামক অপশন, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে ডায়াগনস্টিক্স লেখা আছে, সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পরে নিচে দেখবেন একটা আইডি নাম্বার আছে, এখানে আমরা চাপ দিয়ে ধরে এই আইডি নাম্বারটা কপি করব। তো আমরা কপি করলাম। কপি করার পরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে উপরে ডায়াগনস্টিক্সের উপরে দেখেন কানেকশন অপশনস নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে থেকে ডিএনএস সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে নিচে 3 নম্বরে যে অপশনটি গেটওয়ে ডিওএ সাবডোমেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যেটি কপি করেছিলেন সেই আইডিটি এখানে পেস্ট করে দিবেন। আইডিটি পেস্ট করার পর হয়ে গেলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করা হয়ে গেলে বের হয়ে চলে আসবেন, ব্যাকে যাবেন, গেলে দেখবেন এখানে লেখা আছে জিরো ট্রাস্ট, কিন্তু আমার আগে কিন্তু ওয়ার্প লেখা ছিল। এবার আমাদের কানেকশনে ক্লিক করব। কানেকশনে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, অনেক সময় নেটওয়ার্কের কারণে ওয়াইফাই নেটওয়ার্কের কারণে ধীরগতি হতে পারে কানেক্টেড হয়ে গেলে হাই স্পিড ভলিউম পাবেন, হাই স্পিড পাবেন নেটওয়ার্ক, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। এবার হচ্ছে এটাকে অফ করে দিয়ে আনটিল আই টার্ন ইট ব্যাক এটা ক্লিক করে আরেকবার দিই। আপনার যে ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, এখানে লেখা আসবে চেক কানেকশন, তারপর কানেক্টেড হয়ে যাবে। কানেক্টিং হচ্ছে নেটওয়ার্কের ধীরগতির কারণে। এই যে চেকিং কানেকশন আসছে দেখেন, এবার হচ্ছে আমার এটি কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেলে আমার এই যে কানেক্টেড হয়ে গেছে, এবার দেখেন আমার কানেক্টেড হয়ে গেছে, আমার স্পিড বেড়ে যাবে নেটওয়ার্কে। তো আমি এখন একটু আমার আইপিটা চেক করব। তো আইপির জন্য আমরা এখানে লিখবো হোয়াটস মাই আইপি। এখানে আপনারা সার্চ দিলে আপনারা আপনাদের অপশন পাবেন, যে উপরে যে অ্যাড্রেসটি, এখানে যাবেন। এখানে গেলে এখানে যে IPv4, এখানে দেখবেন যে আপনার রাউটারের যেই লোকেশন সেটি থাকবে। এবং আপনারা যদি নিচে যান, নিচের দিকে গেলে এটাকে যদি আমি জুমটাকে, আপনি নিচের দিকে গেলে দেখবেন যে আপনার লোকেশনটি আপনার এখানে ভ্যারি করবে, যে কান্ট্রি বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এই আইপি কখনো চেঞ্জ হবে না, আপনার ওয়াইফাই যেই আইপিতে চলবে সেটি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবার যদি আমরা একটু ব্রাউজ করি, ফেসবুকে যাই, আমরা ফেসবুক ব্রাউজ করতে পারছি ইজিলি। আমরা যদি মেনুতে যাই, সি ড্যাশবোর্ডে যাই, দেখেন খুব স্পিড আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে মনিটাইজেশন, আমরা একটু টুলস ঘুরি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে যদি এই যে দেখতে পাচ্ছেন ইজিলি আমরা ব্যবহার করতে পারছি খুব ভালোভাবে। তো এই হচ্ছে বিষয়। আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো সবই পারা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো সবাই এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেশের জন্য দোয়া করেন। আর দেশটিকে আমরা যেন স্বাধীন হয়ে পরাধীন হয়ে রয়েছি, পরাধীনতার শিকল থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং স্বাধীন দেশ হিসেবে আমরা আমাদের অধিকারগুলোকে আদায় করতে পারি এবং আমরা আমাদের স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করতে পারি, খুব ভালোভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। তার জন্য আমরা সবাই দোয়া করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।